আমার আমার মনের কষ্টটা একমাত্র কেউ না বুঝলো, আল্লাহ বুঝে। আমি এই জিনিসটা না আমি অনেক দেখছি যে আমি আল্লাহর একটা পাপী বান্দা, তারপর হচ্ছে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে। অনেক অনেকেই মানে নামাজ না পড়ে তারপর ভিডিওতে এসে বলে যে নামাজ পড়ে আসলে আমি সেই নামাজ, কিন্তু আমি না মানে কন্টিনিউ আমি কখনো নামাজ পড়ি না। তারপরেও মানে আমার এই জিনিসটা না বলতে দ্বিধা লাগে না, কারণ কি আমি যে জিনিসটা পড়ি না সেটা আমি কেন বলবো যে আমি নামাজ পড়ি না। তবে এখন থেকে আমি ট্রাই করব, এখন থেকে আমার 100% দিয়ে আমি ট্রাই করব যে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি, আমি যেখানেই থাকি না কেন, আমার কাজের স্থানে থাকলেও। আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়েশের খরচ তুমি চালাইতে পারবা? আপু সেখানে আমি কেন বলবো না, কারণ আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়েশের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে। তো ওই কথাবার্তা শোনা থেকে খরচ না নেওয়াই ভালো। আর এখন হচ্ছে আয়েশ যেহেতু আমারও সন্তান, তার বাবারও সন্তান, তো আমি চাই যে আয়েশের বাবা আয়েশকে প্রতি মাসে খরচ দেখ। তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে, অ্যাডভোকেট আপুর মাধ্যমে। তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়েশের খরচ যেন দেয়। তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা, যার কারণে হচ্ছে আয়েশকে এখন 3,000 টাকা দিবে। এখন এটাই অনেক কিছু, ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে 3,000 টাকা করে আয়েশের খরচ দিবে, সেটাই অনেক কিছু, যে সব কিছুর ভেতর দেখে আয়েশের খরচটা বের করতে পারবে। তো তারপরে হচ্ছে সমস্যার সমাধান হলে হচ্ছে আয়েশের প্রপার খরচটা আর কি দিবে। তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। আপু যদি রান্না পারেন তাহলে 3,000 টাকা তো আয়েশের ডাইপারে কিনাও হবে না। আপু এখন যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে, কারণ এটা হচ্ছে মানে বাসার যেহেতু 50 লাখ টাকা ঋণ আছে, তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার আয়েশের বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে। সব কিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নেই, এখন দেখ পরবর্তীতে বাড়ায় দিবে, একটা সমস্যা থাকতেই পারে, এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক কিছু। আপু আমার নামটা নাও, তাইবা। হাই তাইবা। আয়েশাকে চুড়ি কিনে দিয়েছে, আয়েশকে কি এতদিনে ওর চেন কিনে দেওয়ার টাকা হয়নি? আপু এখনো হচ্ছে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেউ কি কাঁকড়া সেল করো, যেমন হচ্ছে কাঁকড়া রান্না করে, অনেকের আছে না ছোট ছোট আর কি ইয়া থাকে। আচ্ছা এখন হচ্ছে আমি লাইভটা শেষ করে দিই, সবাই সুস্থ থাকো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো এটা বুঝলাম না। সবাই লাইভটা শেষ করে দেই, টাটা। ব্যাক ক্যামেরা চলে গেছিল। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।